এবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলতে নামার আগে তুখোড় অলরাউন্ডার দলে নিল গুজরাট টাইটান্স। তাই এবার চাপ বাড়ছে রাহানেদের। তবে নববর্ষের রাত্রে পাঞ্জাবের কাছে গোহারা হেরে এখন জয়ে ফেরার রাস্তা খুঁজছে কলকাতা নাইট রাইডার্স। অঙ্ক বলছে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থাকা কলকাতাকে প্লে অফে জায়গা করতে হলে আসন্ন ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিততেই হবে। আর সেই যাত্রার প্রথম ম্যাচেই নাইটদের প্রতিপক্ষ হচ্ছে শুভমন গিলের গুজরাট টাইটান্স। তবে হেন আবহে সেই হাই ভোল্টেজ ম্যাচের আগেই গুজরাটে ভিড় করলেন নতুন তারকা। কারণ সাম্প্রতিক সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফিল্ডিং করতে নেমে চোট পেয়েছিলেন কিউবি তারকা গ্লেন ফিলিপস। আর সেই চোট গুরুতর হওয়ায় গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আপাতত ছিটকে গেলেন তিনি। তাই সূত্রের খবর তার বিকল্প হিসেবেই এক তোখড় লঙ্কান ক্রিকেটারকে দলে নিল জিটি। কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে জোরালো চোট পেয়েছিলেন তুখোড় ফিল্ডার গ্লেন ফিলিপস। তবে চোটের কারণে যে পুরো আইপিএল থেকেই ছিটকে যাবেন এ কথা প্রথম দিকে বোঝা যায়নি। তবে শেষ পর্যন্ত চোট যন্ত্রণায় কাহিল কিউবি তারকাকে বাদ দিতে বাধ্য হয় গুজরাট। তাই এবার ফিলিপস বাদ পড়ায় তার বিকল্প হিসাবে দলে নিয়েছে শ্রীলঙ্কার দাসুন সানকাকে। তবে সূত্রে বলছে নিউজিল্যান্ডের ক্রিকেটারের ফিলিপসের চোট পাওয়ায় তড়িঘড়ি ৭৫ লাখের বিনিময়ে লঙ্কার ক্রিকেটার সানকাকে দলে টেনেছে গুজরাট। জানা যাচ্ছে ৩৩ বছর বয়সী এই তুখোড় অলরাউন্ডার আইপিএল ২০২৩ সালে গুজরাটের সাথেই ছিলেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আসর জমানো হয়নি তার। এখনো পর্যন্ত মোট ৩টি ম্যাচে অংশ নিয়ে ২৬ রান করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কার এই ক্রিকেটার। তাই এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে তাকে নিয়েই মাঠে নামবে অধিনায়ক শুভমন গিল। তাই কাজেই প্রতিপক্ষের নতুন খেলোয়াড়কে নিয়ে বাড়তি চিন্তা থাকবে নাইট রাইডার্সের।